পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনকে ইটালির এক নায়ক মুসোলিনির কার্বন কপি বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তিনি বলেন, পলাতকরা ষড়যন্ত্রের জাল বুনছেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মুসোলিনির মতোই শেখ হাসিনার চারপাশে স্তাবক শ্রেণী গড়ে উঠেছিল। এক শ্রেণী চাটুকার পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে কোনো ভিন্নমত সহ্য করা হতো না। অভিযোগ করেন, মুসোলিনির ব্ল্যাক শার্ট বাহিনীর আদলে শেখ হাসিনা গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী ছাত্রলীগ। মুসোলিনিকে যেমন সব সমালোচনার ঊর্ধ্বে সর্বা ভাবা হতো, তেমনই ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থা। পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত। বলেন, এই ষড়যন্ত্র বিস্তৃত হবে তখনই যখন নিজেদের মধ্যে অনৈক্য, বিভেদ, দ্বন্দ্ব আর অবিশ্বাস প্রসারিত হবে। জুলাই আন্দোলনে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছিলেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। জানান, যারা এই দমন পীড়ন চালিয়েছে তাদের বিচারে মুখোমুখি করতেই হবে। পরে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র এবং চিত্র প্রদর্শনী হয়। ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের জনক হচ্ছে মুসোলিনি। এমন একটি ব্যবস্থা প্রবর্তন করলো যে এক ব্যক্তি, একজন মানুষের গুণ কীর্তন, একজন মানুষের আরাধনা, সে সব কিছুর উপরে এবং সে যা করছে তাই ঠিক। এই ব্যবস্থাটাই হুবহু কার্বন কপি ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থা।